Assalamu alaikum. ACC 26. Your exam is just around the corner. Are you ready? চলো ACC পরীক্ষায় আসবে এমন 200 নম্বরের সাজেশন ইংলিশ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের উপরে তোমাদের এক প্যারাগ্রাফ কিভাবে লিখবে, রিপোর্ট রাইটিং কিভাবে লিখবে, তারপর হচ্ছে কোন কম্পোজিশন পরীক্ষা আসতে পারে, কোন প্যাসেজ পরীক্ষা আসতে পারে, কোন সামারি আসতে পারে। অলরেডি ইউটিউবে একটা ক্লাস আপলোড হয়েছে। আজকে হচ্ছে তোমাদের ফাইনাল সাজেশন। এখান থেকে ইনশাল্লাহ 100তে 100 কমন থাকবে। 200 নম্বরে 200 নম্বর তোমাদের কি থাকবে, কমন থাকবে ইনশাল্লাহ। গত বছর এসএসসি 25 যারা ছিল তাদের সাজেশন থেকে, আমার সাজেশন থেকে 95% কমন এসেছিল। এসএসসি 26 যারা পরীক্ষা দিয়েছিল তাদেরও পরীক্ষায় কমন এসেছে 100%। এবার ইনশাল্লাহ দায়িত্ব হচ্ছে তোমাদের পরীক্ষায় যাতে 200 নম্বরে 200 নম্বর কমন আসে, ওইভাবে আজকে এই সাজেশনটা আমি কি করেছি তোমাদের জন্য রেডি করেছি। চলো দেখে নেওয়া যাক। এমসিকিউ তো হচ্ছে তোমাদের 5 নাম্বার থাকবে, শর্ট কোয়েশ্চেন 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, ওইখানে 10 নাম্বার। তারপর হচ্ছে ফ্লো চার্টে 10 নাম্বার। এটা খুব ইজিলি তুমি অ্যান্সার করতে পারবে ফ্লো চার্টটা, ঠিক আছে। তারপর হচ্ছে সামারাইজিং 10, তারপর হচ্ছে ক্লুজ টেস্ট, তারপর উইদাউট ক্লুজে 10 নাম্বার, এখানে 5 নাম্বার। তারপর হচ্ছে রিয়ারেঞ্জে 10 নাম্বার। তারপরে হচ্ছে আচ্ছা রিয়ারেঞ্জটা কিভাবে লিখবে আমি তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে রিয়ারেঞ্জে অ্যান্সার করার সময় এইভাবে বক্স করবা, বক্স করে হচ্ছে এভাবে 10টা করবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 দিবে, 10 পর্যন্ত দিবে। ধরো 1 নাম্বার অ্যান্সার হচ্ছে বি, তাহলে বি দিবে। বি নাম্বার অ্যান্সার হচ্ছে এইচ দিবে, ঠিক আছে। এখন পরীক্ষায় যদি বলে জাস্ট এই যে নাম্বারগুলো লেখার জন্য, অর্ডারগুলো লেখার জন্য, তাহলে অর্ডারটা লিখবা। যদি বলো মিনিংফুল প্যাসেজ করে লেখার জন্য, তখন হচ্ছে প্যাসেজটা লিখতে হবে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে রাইটিং পার্ট সবচেয়ে ইজি। ইংলিশ ফার্স্ট পেপারে 80 পাওয়া, 80+ পাওয়াটা সবচেয়ে বেশি ইজি। দেখো এখন হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে 10 নাম্বার, আর 10 নাম্বারের জন্য তুমি 3 থেকে 3.5 পৃষ্ঠা লিখবা। যাদের লিখে ছোট তারা 2.5 থেকে 3 পেজের মধ্যে লিখতে পারবে। তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি একটু পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যান্সার করবা, টাইটেল কিভাবে দিবা, মোরাল অফ দ্য স্টোরি কিভাবে দিবে। এখানে সবকিছু আমি আজকে সাজেশনে রেখেছি তোমাদের জন্য। তাহলে কমপ্লিটিং স্টোরি হচ্ছে 7 নাম্বার। এটার জন্য তুমি 2 থেকে 2.5, ঠিক আছে, মানে 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখলে হবে, ইনাফ। তারপর হচ্ছে ফর্মাল লেটার্স বুথ পেজে লিখবা, মানে ফ্রন্ট পেজ, এই পেজ থেকে এই পেজে ফ্রন্ট পেজ আছে না, এগুলোতে লিখবা। তারপর হচ্ছে ম্যাপস বা গ্রাফ, এটা হচ্ছে 3 প্যারা করে লিখতে হবে। আর যাদের লেখা শেষ হয়ে যাবে তারা ট্রাই করবা গ্রাফ চার্ট অথবা পাই চার্টের চিত্রটা পেন্সিল দিয়ে একটু এঁকে দেওয়ার জন্য, মানে এটা ড্র করলে একটু টিচার ইমপ্রেস হবে আর কি। এরপর হচ্ছে টিম রাইটিং, পয়েমস থাকবে। আমি শিওর যে তোমাদের পয়েমস আসবে, ওইখান থেকে কোন পয়েমসটা আসবে ইনশাল্লাহ ওইটাও বলে দিব আমি। ওইখানে 8 নাম্বার, ঠিক আছে। তাহলে আবার আসো এখন গ্রামার আইটেমস, এগুলো সবাই জানো, কারণ হচ্ছে সবাই পরীক্ষা দিয়েছে। এখান থেকে দেখে নিবে কিভাবে গ্রামার আইটেমসগুলোতে কত নাম্বার ডিস্ট্রিবিউশন আছে সেটা। এরপরে এটা গেছে কম্পোজিশন আইটেমস, এখানে হচ্ছে রিপোর্ট রাইটিং আছে। তোমাদের হচ্ছে আমি সামনে রিপোর্ট রাইটিং এর উপরে ক্লাস নিব, কোন রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখবে একদম শর্টকাট সহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আর কিসের শর্টকাট লাগবে আমাকে জানাবে জাস্ট। অলরেডি তো 3টা টপিকসের উপরে ক্লাস নিয়ে দিয়েছি, তাই না। এবার আসো প্যাসেজ, এই যে সিন প্যাসেজ 1, ঠিক আছে। তাহলে সিন প্যাসেজ 1 এর মধ্যে তোমার কি কি আছে দেখো। এই যে শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউর জন্য এই 13টা প্যাসেজ দেখবা। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো তো সব দেখবা, কারণ হচ্ছে এই প্যাসেজগুলো তুমি সামারির জন্য দেখতে পারো, ফ্লো চার্টের জন্য দেখবা। তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন আর এমসিকিউর জন্য দেখে রাখবা। এই 13 প্যাসেজ, 13টা প্যাসেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে এই 13টার মধ্যে আরো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হচ্ছে 1 নম্বরে হচ্ছে এইটা, তারপর এদিকে ড্রিমস, তারপর ওয়াটার। তাহলে দেখো 13টা তো দেখবে, তারপর আরো বেশি ইম্পর্টেন্স দিয়ে বললাম এই 5টা 6টা যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো, ঠিক আছে। তাহলে এখানে ইউনিট বলে দিচ্ছি, তোমরা এই প্যাসেজ 13টা প্যাসেজ শর্ট কোয়েশ্চেন আর কিসের জন্য দেখবা, এমসিকিউর জন্য। এডুকেশনস, দ্য ফেমাস গ্রিক ফিলোসফার্স, তারপর অ্যাডোলেসেন্স এর প্যাসেজটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উই স্পেন্ড, ওই যে কনজিউমারিজমের প্যাসেজ যেটা আছে, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস, ওই প্যাসেজটা। তারপর হচ্ছে মাদার ইন ম্যানভিল হচ্ছে জেরির যে প্যাসেজটা আছে ওইটা আর কি, ঠিক আছে। জেরির প্যাসেজে হচ্ছে 3টা অংশ আছে, 3টা অংশই তোমরা দেখে ফেলবা, কারণ হচ্ছে সামারির জন্য আসলে এক অংশ অথবা ফ্লো চার্টের জন্য কোন একটা অংশ আসতে পারে, সেজন্য সবকিছু দেখে ফেলবা জেরি প্যাসেজের। সেজন্য আমি এখানে হেডিং দিয়েছি কি মাদার ইন ম্যানভিল, কারণ হচ্ছে এবার হচ্ছে বাংলাদেশ পুরোটা মিলে মানে অভিন্ন প্রশ্ন হবে, সব বোর্ডে একটা প্রশ্ন হবে, সেই জন্য। এবার আসো এটাও দেখতে পারো, সমস্যা নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্যাসেজটা একটু ভালো করে দেখবা, বারবার রিভিশন দিবে, কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলতেছে এখন। এটা প্যারাগ্রাফ আসতে পারে, না হয় কম্পোজিশন আসতে পারে, না হয় এটা রিলেটেড কোনো একটা কিছু আসবে, সেজন্য এটা একটু ভালো করে আইডিয়া নিয়ে রাখবে। এরপর হচ্ছে ড্রিমসটা দেখবা, তারপর হচ্ছে ওয়াটার, ওই যে
ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার যে প্যাসেজটা আছে, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার যে প্যাসেজটা আছে ওইটা একটু দেখবা আর কি। তাহলে সিন প্যাসেজ এটা এমসিকিউ আর শর্ট কোয়েশ্চেনের জন্য যেগুলো আমি মার্কিং করছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসলে সামারির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে ড্রিমস, তারপর হচ্ছে স্প্যান্ডিং, এগুলো সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এডুকেশনেরটাও দেখবা, তারপর হচ্ছে এই যে গাজা সিচুয়েশন যেটা আছে ওটা একটু দেখবা আর কি। দ্য স্ট্রিটস ফ্রম গাজা যে ইউনিটটা আছে, ইউনিট 11 লেসন 3 প্যাসেজটা একটু ভালো করে দেখবা। তারপর হচ্ছে দ্য সাকসেস অফ কালসিন্দু গার্লস, এটাও দেখবা সামারির জন্য, ঠিক আছে। আমি তো এখানে তো শর্টকাট মানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে কি প্যাসেজ কোনটা কোনটা পড়বে, তা হচ্ছে আমি নিজে একটু ইম্পর্টেন্স দিয়ে বলে দিচ্ছি। এরপর দেখো ফ্লোচার্ট গাজীফির, মানে এটা হচ্ছে 5 স্টারের উপরে 5 স্টার। তারপর হচ্ছে গাজীফির আছে, স্প্যান্ডিং মানি, ড্রিমস আছে, ফেমাস গ্রিক ফিলোসোফার আছে, এগুলো একটু ভালো করে কি দেখবে কিসের জন্য, ফ্লোচার্টের জন্য। তারপর এখানে এডুকেশন সেটাও দেখতে পারবা, মানে এখানে বলে দেওয়া আছে না, তাহলে যেগুলো বলে দেওয়া আছে যেগুলো লিখে আসছে সেগুলো ফ্লোচার্টের জন্য ভালো করে দেখবে। এখানে 11টা পেসেজ দিয়েছি, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, ইনশাল্লাহ এর বাইরে আসার সম্ভাবনাই নাই। তো সেই জন্য আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই টেস্ট পেপার হোক, যার যে বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করে ফেলবা। তাও যদি তোমাদের যদি না থাকে আমাদেরকে কমেন্টে জানাবা, স্যার আপনি প্যাসেজের স্পেসিফিক এমসিকিউ শর্ট কোয়েশ্চেন ধরে সাজেশন দেন, ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফ আমি তোমাদের জন্য রেডি করে রাখবো। এরপর দেখো প্যারাগ্রাফ, ইংলিশ ফার্স্ট পেপারে কোন প্যারাগ্রাফগুলো আসতে পারে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ কোনগুলো, সেগুলোর উপরে সাজেশন দিচ্ছি। দেখো এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফটা কিসের, ইংলিশ ফার্স্ট পেপারের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 5 স্টার, তারপর হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন 5 স্টার, প্রাইস হাইক এটার হচ্ছে প্রাইস হাইক না দিয়ে প্রাইস স্পাইরাল ইনফ্লেশন দিতে পারে, ঠিক আছে, এগুলো দেখে ফেলবা। এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে দ্য সোসাইটি আই ড্রিম অফ, তারপর হচ্ছে ড্রাগস এডিকশন এটা দেখবা, তারপর গুড ম্যানার্স দেখতে পারো, এগুলো হচ্ছে ট্যাক্সুয়াল প্যারাগ্রাফ। রিলেশনশিপ, ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ দেখতে পারো, সাইবার বুলিং এটাও দেখতে পারো, অথবা সাইবার ক্রাইম একটু ধারণা নিয়ে রাখবা, আইডিয়া নিয়ে রাখবা, যাতে তুমি বিপদে না থাকো পরীক্ষায়, ঠিক আছে। তাহলে আমি যেগুলো মার্কিং করছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি। এমনিতে 10টা সাজেশনে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের প্যারাগ্রাফ। আচ্ছা এখন একটা জিনিস মাথায় রাখবা, ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফগুলো দিচ্ছি তার সাথে কম্বিনেশন রেখে তুমি কি করবা, কম্বাইন করে তুমি কি করবা, ইংলিশ সেকেন্ড পেপারে যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো শিখে ফেলবা। কারণ হচ্ছে ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে যখন কম্বাইন করে শিখবে না, এখন থেকে শিখে রাখলে তুমি হচ্ছে এসএসসি পরীক্ষার আগে একটু রিল্যাক্সে থাকবা, কম্পোজিশনগুলো শিখে রাখলে একটু কি থাকবে, রিল্যাক্সে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো তো এবার এটা হচ্ছে সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ। তাহলে সেকেন্ড পেপারে কি দেখবা, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে ইন্টারনেট, এটা দেখে ফেলবা, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মোরাল ডিগ্রেডেশন অথবা গ্লোবালাইজেশন। এরপর হচ্ছে ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, তারপর রোড অ্যাক্সিডেন্টস দিতে পারো, এটাও শিখে ফেলবা। তারপর হচ্ছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, ফুড অ্যাডাল্ট্রেশন ফার্স্ট পেপারে প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি না, তাহলে এখানে শিখে রাখবা কি জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। তারপর মানে আমি যেগুলো মার্কিং করছি এগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাও হচ্ছে এখানে 10টা আছে না, এগুলো একটু ভালো করে তোমরা কি করে ফেলবে, দেখে ফেলবে, স্ক্রিনশট নাও। আর হচ্ছে তোমাদের তো পিডিএফ আমরা দিয়েই দিচ্ছি, ঠিক আছে, ওইখান থেকে করতে পারবা। এবার আসো এটা হচ্ছে কি কমপ্লিটিং হিস্ট্রি। তাহলে কমপ্লিটিং হিস্ট্রি হচ্ছে দেখো গতবারও আসছে হচ্ছে মেবি ক্রিয়েটিভ, তাহলে তোমাদের বারও ক্রিয়েটিভ আসতে পারে ইনশাল্লাহ। ক্রিয়েটিভ আসলে কিভাবে অ্যান্সার করবে সেটাও আমি বলে দিব, তাও হচ্ছে তোমরা একটু দেখে নাও। এই যে কমপ্লিটিং হিস্ট্রিটা, হ্যাঁ আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কমপ্লিটিং হিস্ট্রিগুলো আর রিয়ারেন্স এই দুটা কম্বাইন করে পড়বা। কেন জানো, কারণ হচ্ছে রিয়ারেন্সগুলো তুমি প্র্যাকটিস করবে এমনভাবে যাতে ওই রিয়ারেন্স থেকে কমপ্লিটিং হিস্ট্রি আসলেও যাতে তুমি কি করতে পারো, অ্যান্সার করতে পারো, এটা কিন্তু মাথায় রাখবা। রিয়ারেন্সগুলো বাংলা সহ মাথায় সেট আপ করে রাখবে, দেন প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে রিয়ারেন্সগুলো যদি বাংলা সহ কথাটা অনুবাদটা যদি মাথায় থাকে তাহলে কমপ্লিটিং হিস্ট্রি আরো বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন কমপ্লিটিং হিস্ট্রিতে আমরা কানিং বক্স আর দ্য সেলফিশ জায়ান্ট, তারপর হ্যাপি কবলার অ্যান্ড অনেস্ট উডকাটার, তারপর হচ্ছে এই যে মোটিভেশন ফিলস দ্য ফায়ার উইদিন, এটা দেখবা, এটা টেস্ট পেপার অ্যানালাইসিসে আছে এগুলো সব। তারপর হচ্ছে এটাও দেখতে পারো, তারপর নটি বয়েস অ্যান্ড দ্য ফ্রক্স এটা দেখতে পারো, আর আ ওয়াইস জাজ এটা দেখতে পারো, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখবা, কারণ হচ্ছে এটা রিয়ারেঞ্জে না আসলে স্টোরিতে মানে কমপ্লিটিং স্টোরিতে আসতে পারে, এগুলো তো ট্র্যাডিশনাল স্টোরি, ঠিক আছে। তাহলে এখানে সবগুলোই তো দেখে নিবা তোমরা, কিন্তু আমি যেগুলো মার্কিং করেছি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি এইটা এইটা এইটা, তারপর হচ্ছে এইটা আর এইটা, ঠিক আছে। তাহলে এগুলো একটু ভালো করে দেখে নিবে আর কি তোমরা, ওকে। এবার আসো ক্রিয়েটিভ হিস্ট্রি। এখন ক্রিয়েটিভ হিস্ট্রি হচ্ছে তোমাদের পরীক্ষায়
মানে কমন না আসলো তুমি কাহিনীটা কিভাবে লিখবা, এই সবগুলো হচ্ছে এখানে যে শার্টটা দিছি না আমি, এই শার্টটার মধ্যে তোমরা কি মানে নিয়ে আসতে পারবা প্লট। এই যে ক্রিয়েটিভ স্টোরি অ্যান্সার করার সময় তোমার প্লটগুলো মাথায় রাখতে হবে, কাহিনী কোথা থেকে কোথায় যাবে, স্টোরি কীরকম হবে, ক্রিয়েটিভ স্টোরি বিগিনিং যেটা আছে সেটা কি ফার্স্ট টেন্সে দিয়েছে নাকি প্রেজেন্ট টেন্সে দিয়েছে নাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দিয়েছে, সেটা মাথায় রাখতে হবে। যদি প্রেজেন্ট টেন্সে দেয় তাহলে তুমি ওইটা প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কমপ্লিট করার ট্রাই করবা। যদি ফার্স্ট টেন্সের কথা বলে দেওয়া থাকে তখন তুমি এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখে ট্রাই করবে, ঠিক আছে? ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ করার দরকার নাই, ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এটা কি করে দিবে, শেষ করে দিবে। তাও হচ্ছে আমি বলি কোন একটা কাহিনী আসছে যে এরকম কাউকে হাত বাড়িয়ে দিচ্ছে, সাহায্য করতেছে, ঠিক আছে? তাহলে ওই ক্ষেত্রে দেখো সামার ক্রিয়েটিভ স্টোরিতে একটা জিনিস হচ্ছে স্টুডেন্টরা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি সে টাইটেল কি দিবে, মোরাল অফ দ্য স্টোরি কি দিবে। সো আমি শামিম স্যার তোমাদেরকে দেখো কিভাবে এই জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবা। দরকার হলে স্ক্রিনশট তো নিতে হবে না, তোমরা তো স্লাইড পেয়ে যাবে, তাই না? তাহলে দেখো এক্সটেন্ডিং আ হেল্পিং হ্যান্ড, তাহলে এই যে কাউকে সাহায্য করতেছে, কাউকে হাত বাড়িয়ে দিচ্ছে, এই ধরনের যে কাহিনীগুলো থাকবে এক্সটেন্ডিং আ হেল্পিং হ্যান্ড দিবা, এটা দিবা যে টাইটেল। এটা হচ্ছে কালারিং পেন দিয়ে লিখবা, মানে কালার কলম দিয়ে লিখে লিখে আন্ডারলাইন করবা। তারপর হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি কি দেওয়া যায়, এমপ্যাথি এন্ড কাইন্ডনেস আর ইম্পর্টেন্ট ইন হেল্পিং আদার্স, এটা দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এই ধরনের কাহিনী যদি তুমি দেখো, এই যে হেল্পলেসদেরকে সাহায্য করতেছে, অথবা একজনের জব পায় নাই তাকে জব পাইতে সাহায্য করতেছে, একজন পড়াশোনা করতে পারতেছে না তাকে পড়াশোনা করার জন্য সাহায্য করছে, তাহলে এই ধরনের টাইটেল এটা দিয়ে দিবে। টাইটেল মানে হচ্ছে একদম ভরে যেটা থাকবে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা দিবে, ঠিক আছে? এরপর দেখো ফারুল ফরওয়ার্ড ভিশনারি গার্ল, এই যে অনেকে হচ্ছে পড়াশোনা করতে পারে না, পরিবার থেকে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু সে পড়াশোনা করছে টিচারদের হেল্প নিয়ে, তাহলে এই ধরনের কাহিনী যেগুলো আসছে সেগুলোতে এইভাবে মেয়ে নিয়ে আসলে পারুল, আর ছেলে নিয়ে আসলে যে কাহিনী যে ছেলেটার নাম থাকবে এটা লিখবা, এখানে গার্ল না দিয়ে বই দিবা, ঠিক আছে? এরপর হচ্ছে মোরাল কি হবে, ইচ্ছে থাকলে উপায়, হোয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। এরপর দেখো দ্য অনেস্ট লিটল বয়, ওই যে মানি ওয়ালেট খুঁজে পাইছে, মানি ব্যাগ পড়ে গেছে, এগুলো ও পাইছে, টাকা পাইছে, তারপর দিছে মালিককে ফিরিয়ে দিয়েছে, এই ধরনের কাহিনী যেগুলো আছে দ্য অনেস্ট লিটল বয়। তাহলে অনেস্টি ব্রিংস ট্রাস্ট অ্যান্ড কি হ্যাপিনেস, তাহলে টিটা সুটার দিবে, এইচটা সুটার দিবা, এখানে ফোরেস্টটা দিয়ে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে মোরাল, এটা হচ্ছে টাইটেল। এরপর আ নিউ পাথ টু সাকসেস, তাহলে হয় ওয়ান ডোর ক্লোজেস আনাদার কি ওপেনস, সেটা হচ্ছে ধরো এমন একটা কাহিনী, সে হচ্ছে কলেজের টেস্ট পরীক্ষায় পাস করতে পারে নাই, কিন্তু ওই পরিবার থেকে বকা শুনছে, টিচার থেকে বকা শুনছে, কিন্তু ও রিকোয়েস্ট করে পরীক্ষাতে বসলো, পরীক্ষার আগেও অনেক ভালো একটা কামব্যাক দিচ্ছে, পড়াশোনা করছে, এই ধরনের কাহিনী থাকলে এভাবে লিখবা, হয় আ নিউ পাথ টু সাকসেস, এখানে লিখবা মোরাল কি লিখতে পারো, হয় ওয়ান ডোর ক্লোজেস আনাদার কি অফেন্স। এরপর হচ্ছে ফারদিনস ডিটারমিনেশন, তাহলে কারো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, যদি হয় ধরো পড়াশোনা শেষ করছে, জব পাচ্ছে না, কিন্তু সে হাল ছেড়ে দেয় না, গ্রামে ফিরে আসছে, গ্রামে ফিরে এসে ও হচ্ছে রেস্টুরেন্ট চালু করছে, অথবা ফার্মিং চালু করছে, অথবা কৃষিকাজ শুরু করছে, তাহলে এই ধরনের কাহিনী থাকলে তুমি এই টাইটেল এটা দিবা, মোরাল অফ দ্য স্টোরি এটা দিবা। এরপর হচ্ছে দ্য পাওয়ার অফ ডিটারমিনেশন, সেম এটা সেম, তুমি এখানে মোরাল এটা দিতে পারো, হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ, এটা এখানেও দিতে পারো। এরপর হচ্ছে দ্য অনেস্টি অ্যান্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ আ বয়, রিক্সা ফুলার হোক বা অন্যান্য যারা আছে তাদের অনেস্টি অথবা রেসপন্সিবিলিটি নিয়ে যদি কাহিনী আসে তাহলে তুমি এভাবে লিখতে পারবা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা ক্রিয়েটিভ স্টোরিটা কিভাবে করবে বুঝতে পারছো, ওকে? এবার আসো ইনফর্মাল লেটার্স, এখানে দেওয়া আছে দেখো, এটা এটা মানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার্স, হচ্ছে যে কোনো বাচ্চা লিখতে পারবে। তা হচ্ছে তোমাদের ইনফর্মাল লেটার্স কিভাবে লিখতে হয় না জানলে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ ইনফর্মাল লেটার রাইটিংস, তারপর হচ্ছে ফর্মাল লেটার রাইটিংস, তারপর রিভিউ রাইটিংস এর উপর আমি দরকার আরেকটা তোমাদের ক্লাস আপলোড করবো, ওকে? ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানাবার লাগবে কিনা। এরপর হচ্ছে এই এখানে এটা একটু ইম্পর্টেন্ট বেশি, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। তারপর গেমস এন্ড স্পোর্টস, এখন যেহেতু গেমস এন্ড স্পোর্টস হচ্ছে গেমস এন্ড স্পোর্টস নিউজ পেপার, এইচএসসি এক্সামিনেশন রিডিং নিউজ পেপার, এগুলো দেখতে পারো। তারপর এটাও দেখতে পারো আনপেয়ার মিনস। এরপর ইমেল, ইমেল জাস্ট একটা দুইটা দেখে যাবো, পরীক্ষা আসলে ইমেলের ফর্মেটটা দেখে গেলে হবে, ঠিক আছে? লেটার আর ইমেল সেমই, শুধু ইমেলে একটু ওই যেটা বিগিনিং আছে এটা একটু চেঞ্জ করে লিখতে হবে। এরপর গ্রাফচার্ট পাইচার্ট, এটার উপর অলরেডি ইউটিউবে একটা অনেক বড় ক্লাস নেওয়া হয়েছে, ওইটা অনেকজনে দেখছে, ফেসবুকে অনেকজনে দেখছে, তাহলে তোমরাও যারা গ্রাফচার্ট পাইচার্ট নিয়ে ভয় আছো তারা হচ্ছে ইউটিউব থেকে করে ফেলতে পারবা, অথবা ফেসবুকে দেওয়া আছে ক্লাস, তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে তো ইম্পর্টেন্সগুলো আমি সাজেশনে দিয়ে দিচ্ছি, তাই না? তাও হচ্ছে ইম্পর্টেন্টের উপরে ইম্পর্টেন্ট দাগিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এটা, এরপর হচ্ছে এটা টাইম, ওই যে সময়ের বরাদ্দ ডেইলি রুটিনস, এটা দেখতে পারো। তারপর হচ্ছে ফ্যামিলি পার্সেন্টেজ, এটা দেখতে পারো। তারপর হচ্ছে তোমার গতবারে কিন্তু পাইসেট আসছে, তোমাদেরও যেহেতু অভিন্ন প্রশ্ন হবে পাইসেট আসার সম্ভাবনা বেশি, পাইসেট না আসলে তাহলে গ্রাফ চার্ট থেকে তোমরা কি করবা, অ্যান্সার করবা আর কি, ঠিক আছে? এগুলো তো মুখস্থ করতে হয় না, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ নিজে বানিয়ে লিখবে। কিভাবে লিখবা সেটার উপরে ক্লাস নিচ্ছি শর্টকাট দিয়ে, ক্রিয়েটিভ রাইটিং কিভাবে অ্যান্সার করবে সেটাও বলে দিয়েছিলাম না, ক্লাসটা দেখবা সবাই।
এরপর পভার্টি লাইন, হ্যাঁ এটা দেখতে পারো। তারপর হচ্ছে স্মার্টফোন ইউজার্স, এটা দেখতে পারো, ঠিক আছে। এবার আসো বুক ফেয়ার, এটাও একটু দেখে যাও। এরপর হচ্ছে পয়েমস, মানে হচ্ছে থিম রাইটিং। কি রাইটিং? থিম। থিমের ইনশাল্লাহ এখানে আমি 12টা দিচ্ছি না, 12টার মধ্যে আমি কিছু শর্ট করে দিব, যেগুলো শর্ট করে দিব এর মধ্যে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে। তাহলে তোমরা থিম রাইটিং হচ্ছে 8 নাম্বার। হ্যাঁ, থিম রাইটিং কতটুকু লিখতে হবে সেটা বলে দিই। সেটা হচ্ছে থিম অ্যাকচুয়ালি 4 থেকে 5 লাইনের মধ্যে সুন্দর করে লিখলে হয়, কাটাছেটা না করে একদম স্মুথলি লিখবা, স্পষ্ট করে ক্লিয়ারলি লিখতে হবে যাতে টিচারে বুঝতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমি ইম্পর্টেন্স দিচ্ছি, বিসমিল্লাহ। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, 4, 5, 6, 7। তারপর হচ্ছে বেঙ্গল স্পেস, এটা হচ্ছে কি বেঙ্গল স্পেস, এটা বেহুলা পেজেস যেখানে আছে সেখানে এরপরে এই পয়েন্টসটা আছে, এটা দেখে ফেলবা। আর এখানে হচ্ছে আই লাভ টু রাইজ ইন সামার মানে স্কুল বয়, আর স্কুল বই একটা এই আছে পয়েন্টস আছে, এটা ভালো করে দেখবা, ঠিক আছে। এগুলো সব তোমাদের বই আছে। থিমগুলো না পাইলে বলিও, পিডিএফ করে এই থিমগুলোর অ্যান্সারও দিয়ে দেবে, কিন্তু তোমাদের বই আছে সেজন্য হচ্ছে এখানে যে সাজেশন ক্লাসে সাজেশনটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 1টা 2টা 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দাগাই দিলাম, এগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে আমি বলি সবচেয়ে বেশি 100% ইম্পর্টেন্ট যদি বলি 1 নাম্বারটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। হোল্ড ফাস্ট টু ড্রিমস, তারপর অল পিপল ড্রিমস আর হোপ, এটাও ইম্পর্টেন্ট। তারপর এটাও আছে সানডেজ টু মাই ফাদার, তারপর হচ্ছে আরেকটা হাউ ডু আই লাভ দি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আবার আসো ফর্মাল লেটার। আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারে অ্যাপ্লিকেশন যেগুলো লিখবে এইগুলো একটু দেখে যাবা, 1 2 3 4। তারপর লাইব্রেরি ফেসিলিটিস, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ডিবেট ক্লাব, এক্সট্রা ক্লাসেস। আচ্ছা, এক্সট্রা ক্লাসেস আসবে না, তাহলে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটি সেটাও দেখতে পারো, ঠিক আছে। এই ফর্মাল লেটার্স এগুলো একটু ভালো করে দেখবা, ফর্মাল লেটার্সের ফরম্যাটও দিয়ে দেবো আমি তোমাদেরকে, ঠিক আছে। এবার আসো রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এ ইনশাল্লাহ এমন 3টা ফরম্যাট দিব, যে 3টা ফরম্যাট পড়লে এইগুলো হচ্ছে দেখো অনলাইনে কিন্তু অনেক শর্টকাট ফরম্যাট পাওয়া যায়, আমারগুলো হচ্ছে শর্টকাট না, ক্রিয়েটিভ, স্টুডেন্ট নিজে লিখতে পারবে ওইভাবে দেখিয়ে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটার ক্লাসে খুব শীঘ্রই আসতেছে, তোমাদের কি কি ক্লাস লাগবে জাস্ট কমেন্টে জানাবা। তাহলে ফুড অ্যাডাল্ট্রেশন, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি প্রাইস হাইক রাইজিং এসেনশিয়াল কমোডিটিস, এটা। তারপর হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট না, মস্কিটো ব্যান করাপশন ইন বাংলাদেশ আসবে না। ট্রাফিক জ্যাম লিখতে পারো, ড্রাগ এডিকশন লিখতে পারো। তারপর হচ্ছে মস্কিটো ম্যানেজ, ডেঙ্গু ফিভার, মেজেলস, এটা মানে হচ্ছে এই যে ছোটো ছোটো বাচ্চারা হাম রোগে আক্রান্ত হচ্ছে না, ওইটা। রিপোর্ট রাইটিং এ হচ্ছে টাইটেলটা খুব বেশি আকর্ষণীয় হইতে হবে, ইন্টারেস্টিং হইতে হবে, টিচার দেখে যাতে বুঝতে পারে স্টুডেন্ট রিপোর্ট রাইটিং এ স্টার্টিংটা মানে টাইটেলটা স্মার্টলি দিছে, স্মুথলি দিছে, তাহলে নাম্বার পেয়ে যাবা। রিপোর্ট রাইটিং গেছে, এরপর হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন কোনগুলো দেখবো? কম্পোজিশন হচ্ছে এখানে কয়টা 13টা দেওয়া আছে না, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলতে যাই 1 নাম্বারটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, এটাও দেশপ্রেম, এটাও আছে ডিউটিস অফ রেসপন্সিবিলিটিস। তারপর হচ্ছে ডিফরেস্টেশন, এটাও ইম্পর্টেন্ট আছে, পপুলেশন। তারপর হচ্ছে ডাস ইন্টারনেট, আর হচ্ছে এখন তো বাংলাদেশে নদীকরণের কাজ বেশি হচ্ছে না, তাহলে এটাও একটু দেখতে পারো, এটা জাস্ট দেখে যাবে, কিন্তু আমি যেগুলো মার্ক করছি এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে এগুলা হচ্ছে ভালো করে দেখবে। এখানে হচ্ছে এটা কাটা, এটা হচ্ছে ডিফরেস্টেশন যেটা আছে এটা 13 নাম্বারে দিয়েছি, ঠিক আছে। ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন অফ ট্রিজ অথবা ডিফরেস্টেশন, এটা লিখতে পারো, ঠিক আছে। মানে এটা একটা কম্পোজিশন। তাহলে এখান থেকে আমি যেগুলো মার্কিং করছি সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স হচ্ছে এসএসসিতে আসছে, আমার মনে হয় তোমাদের আসতে পারে, তাও হচ্ছে একটু দেখে নিবা, ঠিক আছে। এবার আসো, এখন তোমরা হচ্ছে এই যে পড়াটা কিভাবে শেষ করবা, ঠিক আছে, পড়াটা কিভাবে শেষ করবা, বোর্ড কোয়েশ্চেনগুলো কিভাবে প্র্যাকটিস করবা সেগুলো একটু বলে দিই। বোর্ড কোয়েশ্চেন হচ্ছে তোমরা উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজের জন্য 2025 থেকে 25 থেকে 17 পর্যন্ত দেখবা উইথ ক্লোজ এন্ড কি উইদাউট ক্লোজ, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখবা, কারণ এখানে 15 মার্কস, এখানে 15 মার্কস কনফার্ম করতে পারলে তোমরা প্লাস নিশ্চিত, এটা মাথায় রাখিও। এরপর হচ্ছে
preposition, modifiers, synonym, antonyms, completing sentence, special words and phrases, right form verbs, narration, punctuation, connectors, এগুলোর জন্য বোর্ড কোয়েশ্চেন এগুলো একটু ভালো করে দেখবা। 19 যাতে বাদ না যায়, 19 সাল যাতে বাদ না যায়, এটা ভালো করে দেখবা, বাকিগুলোও দেখবা। 19 থেকে 25 মানে হচ্ছে 24, 23, 22 এগুলোও দেখতে হবে। এরপর আসো বোর্ড কোয়েশ্চেন, আর্টিকেলস, প্রোনাউন রেফারেন্স, চেঞ্জিং সেন্টেন্সেস, এগুলো হচ্ছে এসএসসি 26 যারা, তাদের হচ্ছে এগুলো নতুন অ্যাড হয়েছে ফুল সিলেবাসে, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো দেখবা 19, 17, 16, 15 এই 4 বছর ভালো করে প্র্যাকটিস করে ফেলবা। সাথে হচ্ছে ফেমাস যে কলেজ কোয়েশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে একটু বারে প্র্যাকটিস করে ট্রাই করবা। আমি তোমাদেরকে স্যারে বলতে পারতাম এক ক্লাসে মানে এইগুলো ক্লিয়ার, এটা পড়লে মানে 5টা দিয়ে বলতে পারতাম এই 5টা আসবে, আসলেই এবার ওই রকম হবে না, কিন্তু প্রশ্ন ইনশাল্লাহ ইজি হবে, স্ট্যান্ডার্ড হবে। তো সেই জন্য হচ্ছে একটু প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে, যাতে তুমি কি করতে পারো মানে কনফিডেন্টলি অ্যান্সার করতে পারো, কারণ এদিক সেদিক তো মানে ফিরতে পারবে না, কারণ হচ্ছে এবার তো অনেক স্ট্রিক্ট ল হয়ে গেছে তোমাদের। তারপর আরেকটা যেটা রিজন সেটা হচ্ছে কি রিটেন পার্টটা ভালো করে ট্রাই করবা, মুখস্থ করতে হবে বেশি বেশি, বুঝে বুঝে করতে হবে, ক্রিয়েটিভ রাইটিং লেখার ট্রাই করবা, ঠিক আছে? তারপর হচ্ছে খাতায় যে প্রেজেন্টেশন ওইটা একটু সুন্দর করে করবা আর কি, ঠিক আছে? তারপর আর হচ্ছে তোমাদের এখন এটা তো গেছে, হ্যাঁ আরেকটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কি তোমরা এই যে প্র্যাকটিস করার সময় যেটাতে বেশি আটকাচ্ছ ওইটা হচ্ছে মার্ক করে রাখবা, পরীক্ষার আগের দিন সকালে যাতে ওইটা প্র্যাকটিস করে যেতে পারো, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ক্লাসে। ভালো থাকবা সবাই, সবার পরীক্ষা ভালো হোক। কারো কোনো সমস্যা থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাবা, ইনশাল্লাহ অ্যান্সার দিব। তারপর হচ্ছে আর কোন কোন টপিক্সের ক্লাস লাগবে সেটাও বলবা। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।